আচ্ছা একটু খেয়াল করো সবাই, আমরা ক্লাসরুমে একটা এক্সেস দিছি তোমাদের গুগল শিটের। লাস্ট ক্লাসে সাইদুল কি কি জিনিস দেখাইছিল, ও কমার্সের বিভিন্ন ফিচার গুলো দেখাইছিল, তাই না? জি ভাই। আচ্ছা বেসিক্যালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর ওয়ার্ডপ্রেসে আমরা ওসান ডাব্লিউপি নামে একটা থিম ইউজ করব, যেটা হচ্ছে এলিমেন্টর দিয়ে এডিট করা যায়। মানে আমার ক্লাসগুলো থাকবে বেসিক্যালি ই কমার্সের স্ক্র্যাচ থেকে বিভিন্ন প্লাগইন গুলো দিয়ে বিভিন্ন ফিচার কিভাবে অ্যাড করা যায়, ডিজাইনের অপশনগুলো, ঠিক আছে? তো ওসান ডাব্লিউপি থিমটা হচ্ছে আমাদের ই কমার্সের জন্য সবচেয়ে লাইট ওয়েট থিম, যেটা 70-80% স্পিড অটোই থাকে ডেমো টানার পর। অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমে গেলাম, আমি জাস্ট জিরো থেকে শুরু করতেছি আজকে, হ্যাঁ? তো এখান থেকে আমি ইনস্টল করব নতুন একটা থিম। আচ্ছা, ওসান ডাব্লিউপি হচ্ছে এলিমেন্টর দিয়ে এডিট করা যায় এরকম একটা সাইট। এলিমেন্টর হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের খুব চমৎকার একটা বিল্ডার, যেটা দিয়ে এখন 78% ওয়েবসাইট তৈরি হচ্ছে। তো বুঝতে পারতেছো এই বিল্ডারটার প্রায়োরিটি এত বেশি, এখন ম্যাক্সিমাম থিমে যে থিম ইউজ করলে দেখবে এলিমেন্টর থাকেই। আর সাইদুল উডমার্টের উপর কিছু ক্লাস নেবে, সেখানে ভিজুয়াল কম্পোজ বেস, ভিজুয়াল কম্পোজার আরেকটা বিল্ডার, সেই বিল্ডার বেস কিছু থিম বা কন্টেন্ট তোমরা কভার করতে পারবা। সো আমি যেটা দেখাচ্ছি এটা এলিমেন্টর দিয়ে এডিট করা যায় এরকম। এলিমেন্টর মোটামুটি খুব ভালো বিল্ডার গুলোর মধ্যে একটা, ওয়ার্ল্ডের 80% সাইটে এখন এলিমেন্টর বিল্ডার দিয়ে তৈরি হচ্ছে। ওসান ডাব্লিউপি থিমটা ইনস্টল করার পর, একটা থিম ইনস্টল করলে তার সাথে কিছু প্লাগইন থাকে, প্লাগইন গুলো ইনস্টল করতে হয়। কোথায় পাবো? ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ড্যাশবোর্ডে ক্লিক করার পর ওই তোমাকে বলবে বিগিন ইনস্টলিং প্লাগইন, ক্লিক করলাম, এখান থেকে তুমি প্লাগইন গুলো ইনস্টল করে নিতে পারবা। এখানে একটাই প্লাগইন আছে, প্লাগইনটা সিলেক্ট করলাম, ইনস্টল করলাম, ইনস্টল করে অ্যাপ্লাই দিলাম। প্লাগইনটা ইনস্টল হওয়ার পর প্লাগইনটা অ্যাক্টিভেট করব। আচ্ছা, হয়ে গেছে অ্যাক্টিভেট। আচ্ছা, এবার ওসান ডাব্লিউপি সেটআপ করা। আমি যা যা বলতেছি সব ই কমার্সের যে শীটটা দিছি সেই শীটটা ক্লাসরুমে দেওয়া হচ্ছে, হ্যাঁ? ক্লাসরুমে দিয়ে দিছি, ওকে। এই শীটটাতে দেখো আমি সব লিখে দিয়েছি। সবার প্রথমে প্লাগইন গুলো ইনস্টল অ্যাক্টিভেট করবা। এবার ড্যাশবোর্ড থেকে রান দিবা ওসান ডাব্লিউপি সেটআপ। ড্যাশবোর্ড করে আমাদের ড্যাশবোর্ড থেকে রান করলাম ওসান ডাব্লিউপি সেটআপ। আচ্ছা, এখন এই ওসান ডাব্লিউপি সেটআপের মধ্যে আমাদের মেইন কাজ হবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের একটা ডেমো টানতে হবে। এখানে এটা হচ্ছে ওসান ডাব্লিউপি থিমটা সেটআপ করা। গেট স্টার্টেড। এখানে অনেকগুলো ডেমো আছে। ই কমার্স ডেমো টানবো আমরা। এখান থেকে যে কোনো একটা ই কমার্স ডেমো, মনে করো এই ডেমোটা আমি চাচ্ছি। সিলেক্ট করলাম ডেমোটা, নিচে গিয়ে ইনস্টল ডেমো। ডেমো বলতে প্রি বিল্ড ওয়েবসাইট। এটার জন্য কিছু প্লাগইন লাগবে, সেই প্লাগইন গুলোকে ইনস্টল করে নিচ্ছি একটা একটা করে। যেগুলোতে গেট দিস অ্যাড অন লেখা আছে এগুলো প্রিমিয়াম, এগুলো দরকার নেই। এবার ইম্পোর্টে ক্লিক করলাম। ইম্পোর্ট করতে বলছি ডেমো। এবার আপলোড করব লোগো, রেটিনার লোগো, এই জিনিসগুলো, ওকে।
সাইটটা লোড হতে এত টাইম নিতেছে কেন? আচ্ছা, এটা একটা সাইট, রিসেন্টলি আমরা একটা ক্লায়েন্টের কাজ করছি। হ্যাঁ, এই ক্লায়েন্টের কাজটাতে মনে করো এটা আমাদের ডেমো, এটা কাছাকাছি একটা সাইট তৈরি করবো আমরা। ওকে, ওসান ডাব্লিউপি সেটআপে আমাদের এখন লোগো চাচ্ছে। লোগোটা আমরা কোথা থেকে নিব? মনে করো ক্লায়েন্ট বলছে এটা আমার একটা ওল্ড সাইট, এটার মতো করে একটা সাইট তোমাকে বানিয়ে দিতে হবে। তো ক্লায়েন্টের লোগোটা আমি কপি করে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি লোগোটা সেট করে দিচ্ছি। রেটিনাল লোগো ফর অ্যাপেল বা ম্যাক ডিভাইসের জন্য, ঠিক আছে? সেম লোগোটাই দিলাম। আচ্ছা, সাইট টাইটেল, এই ওয়েবসাইটের টাইটেল হবে ওয়েবসাইটের কোম্পানির নামে। হ্যাঁ, আদিত্য ই কমার্স। ট্যাগলাইন, ট্যাগলাইন হচ্ছে ক্লায়েন্টই তোমাকে দিয়ে দিবে। আচ্ছা, কিছু একটা দিলাম, যা আছে তাই থাক। সাইটের আইকন, সাইটের আইকন লোগোটা দিয়ে ইউজ করা যায়। আচ্ছা, প্রাইমারি কালার, প্রাইমারি কালার আর হোভার প্রাইমারি কালার, এখানে যে কালারটা আছে সেই কালারটা প্রাইমারি কালার হিসেবে চুজ করে নিতে পারো। আমি আপাতত এটা ধরা দিলাম। আর হোভারে ব্ল্যাকই থাক। আচ্ছা, ডান। কন্টিনিউ। আচ্ছা, সাইটটা আসলে ভিউ করি আমরা। সাইটটা ভিউ করার পর দেখবা মোটামুটি আমাদের একটা ডেমো দাঁড়া হয়ে গেছে। এখন ওই ডেমোটা আমি কাস্টমাইজ করে দেখাবো, হোম পেজটা কাস্টমাইজেশন, ঠিক আছে? আর এছাড়া এটার সাথে তুমি দেখবা ওয়ার্ডপ্রেসে বিভিন্ন ধরনের প্রোডাক্টও এই ডেমোটার সাথে চলে আসছে, কিন্তু ক্লায়েন্টের প্রোডাক্টের সাথে তো এই প্রোডাক্টের কোনো মিল নাই, তাই না? তো সেই ক্ষেত্রে তোমার এক্সিস্টিং সমস্ত প্রোডাক্ট ফেলে দিতে হবে, ফেলে ক্লায়েন্টের সাইটের মতো প্রোডাক্ট তৈরি করতে হবে। ওকে, এখন আপাতত সাইটটার যে আউটলুকটা আছে আমরা একটু দেখে আসি। সেটা হচ্ছে প্রেজেন্টলি আমার সাইটটার আউটলুক। আচ্ছা, আউটলুকে সবার প্রথমে এখানে দেখো আমাদের প্রোডাক্ট আছে, অনেক কিছু আছে। আমি আস্তে আস্তে কাস্টমাইজ করবো। ফার্স্টে প্রথম সেকশনটা কাস্টমাইজ করব। প্রথম যে সেকশনটা আছে এটাকে আমরা স্লাইডার বলি। এই স্লাইডারে ক্লায়েন্ট এরকম একটা স্লাইডার চাচ্ছে। ওকে, তো সেক্ষেত্রে ক্লায়েন্টের স্লাইডারের ছবিগুলো আমাদের ডাউনলোড করে নিয়ে নিতে হবে। আমি গুগল ক্রোমে যে কোনো একটা ব্রাউজারে যাচ্ছি। ইমেজ ডাউনলোড ক্রোম এক্সটেনশন দিয়ে গুগল করলাম, ক্রোমে অ্যাড করলাম। ওকে, ভাইয়া একটা কোশ্চেন ছিল। বলো ভাই। ভাইয়া আমি একটা ক্লায়েন্টের সাইট করছিলাম ইলেমেন্টর দিয়ে, এখন ওর সাইটটার যে মেইন ফ্রন্ট পেজটা আছে ওইটা ইলেমেন্টর দিয়ে দিলে আর লোড দিচ্ছে শুধু, এখন কি করব? আগের প্লাগইনটা ফেলে নতুন প্লাগইন ইনস্টল করে দিব? এটা ইনস্টল করো তাহলে হবে। আচ্ছা, আচ্ছা এখানে ভাই। দেখো কয়েকটা স্লাইডার দেওয়া আছে, স্লাইডারের ব্যাকগ্রাউন্ডে ছবিও দেওয়া আছে। আমার ছবিগুলো ডাউনলোড করতে যাচ্ছি। ওকে, সাইটে লোড শেষ হোক। আচ্ছা, লোড হয়ে গেছে। এইবার ইমেজ ডাউনলোডের যে ক্রোম এক্সটেনশনটা আছে এটা আমি অ্যাড করে দিচ্ছি। ওকে, এখন আমি যে সাইটে ভিউ করব সেই সাইটে যদি কোনো ছবি লাগে, ইমেজ ডাউনলোডের ক্রোম এক্সটেনশনে ক্লিক করলে সে ওয়েবসাইটের সমস্ত ছবি আমাকে দেখা দিবে।
এখন আমার যেটা যেটা লাগবে আমি ডাউনলোড করে নিব। লোগো স্লাইডার গুলো কই? আচ্ছা, এছাড়াও তুমি ইন্সপেক্ট করে করতে পারো। ইন্সপেক্টে ক্লিক করলাম ছবি নেওয়ার জন্য। হ্যাঁ, সাইটটার কি আগে ব্যাকআপ নিয়ে নিব? না, এটা তো ব্যাকআপ লাগবে না, এটা তো ক্লায়েন্ট তোমাকে কোনো অ্যাক্সেস দেয় না, এটা তোমাকে ক্লায়েন্ট জাস্ট স্যাম্পল সাইট হিসেবে দিছে এখান থেকে কন্টেন্ট নেওয়ার জন্য। না ভাই, আমিও ওর সাইটটাতে কাজ করছিলাম এলিমেন্টর দিয়ে। এখন ব্যাকআপ লাগবে না, এলিমেন্টে উঠে এলিমেন্টে ফেলাই দিবা, শেষ। এলিমেন্টে ফেলাই দিয়ে এলিমেন্টের নতুনটা উঠাইলে অটোমেটিক্যালি সবকিছু থাকবে, ব্যাকআপ লাগবে না। আচ্ছা, ওকে। পুরো সেকশনটা ধরলাম, পুরো সেকশনটা ধরার পর এখানে একটা ডান পাশে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখা যাচ্ছে। ইমেজটা ওপেন ইন নিউ ট্যাব দিয়ে ওপেন করলাম, ইমেজটা পেয়ে গেছি। ইমেজটা সেভ করে নিচ্ছি। একটা গেল তাই না, এখানে আরো একটা আছে স্লাইডার। আবার এটাতে ক্লিক করে পুরো সেকশনটা ধরবো। পুরো সেকশনটা ধরার পর এই যে একটা ইমেজ, এটাকে আমি রাইট বাটন দিয়ে নিউ ট্যাবে ওপেন করব। তারপর ছবিটা আমি সেভ করলাম। আচ্ছা, ছবি পেয়ে গেছি আমি, ঠিক আছে। দুটো ছবি পেয়ে গেছি। এখন আমি কন্টেন্ট গুলো কিভাবে বসাচ্ছি খেয়াল করো। ফার্স্ট হচ্ছে আমার যে সাইটটা আছে সেই সাইটটা আমি ভিউ করলাম। সেই সাইটটাকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। এলিমেন্টরটা হচ্ছে আমাদের একটা বিল্ডার, যেটাতে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বিভিন্ন ডিজাইন করতে পারি। আর এই বিল্ডার দিয়ে আমরা পুরো হোম পেজটা কাস্টমাইজ করব। আচ্ছা, সবার প্রথমে যে সেকশনটা আছে এই সেকশনের ব্যাকগ্রাউন্ডে চলে যাব। এই পুরো সেকশনটাকে ধরলাম, ধরার পর এই সেকশনে যে ছবিটা আছে এটাকে চেঞ্জ করতে হইলে স্টাইলে যেতে হবে। স্টাইলে গেলে দেখবে এটা ব্যাকগ্রাউন্ডে একটা ছবি দেওয়া আছে। ব্যাকগ্রাউন্ডের ছবিটাকে আমি এখন নতুন যে ছবিটা ডাউনলোড করলাম সেই ছবিটা দিয়ে আপলোড করে রিপ্লেস করে দিচ্ছি। ছবিটা আপলোড করলাম। ভাই এই জায়গায় মিষ্টি কে রাখছে? কারণ কে রাখছে আপনি? আনমিউট করে কথা বলো, সবাই মিউট করে কথা বলো। আচ্ছা, এবার দেখো এখানে হচ্ছে আমাদের সেকশন গুলোতে কিভাবে আছে, সেন্টারে আছে কন্টেন্ট গুলো, তাই না? আর এখানে কন্টেন্টটা ডান পাশে আছে। ওকে, এখানে দেখো দুইটা সেকশন দেখা যাচ্ছে, এই একটা সেকশন, মানে এটাকে কলাম বলি আমরা, হ্যাঁ, দুইটা কলাম দেখা যাচ্ছে, তাই না? যে কোনো একটা কলাম আমি ডিলিট করে দিলাম। আর এই কলামের কন্টেন্ট গুলোকে আমি সেন্টার করে দিচ্ছি, সেন্টার সেন্টার সেন্টার। ওকে, আচ্ছা, এখন এইখানে ঝাপসা করে দিতে হবে, একটু ডার্ক করে দিলে আমার লেখাগুলো বোঝা যাবে। কিভাবে ডার্ক করব? এই যে ব্যাকগ্রাউন্ডের আমি যে আটা দিলাম এটার উপরে একটা ওভারলে দিতে হবে। ওভারলেতে আমি একটা কালার দিব। ওভারলে কালারটা মনে করো ব্ল্যাক বা গ্রে দিলাম। দেখো গ্রে হয়ে গেছে। ব্ল্যাক দিলাম, ব্ল্যাক হয়ে গেছে। এবার দেখো পুরো লেখাটা দেখা যাচ্ছে। নীল দিলাম, নীল হয়ে গেল। তাহলে এটা কি, আগে ব্যাকগ্রাউন্ডে তুমি একটা ইমেজ দিবা, এরপরে ব্যাকগ্রাউন্ড ওভারলেতে গিয়ে একটা কালার দিবা। তাহলে ব্যাকগ্রাউন্ডের কালারটা কি ডার্ক হয়ে গেল আর উপরে লেখাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে, ঠিক আছে। এখন আমাদের কন্টেন্ট কি, ওয়েলকাম টু আদিত্য ই কমার্স, এটা হচ্ছে আমাদের টাইটেল। আচ্ছা, এরপরে এখানে একটা টাইটেল আছে, এই টাইটেলটি কি হবে? আচ্ছা, এখানে একটা ডেসক্রিপশন দেওয়া আছে আর একটা বাটন দেওয়া আছে, ঠিক আছে। এই লেখাটাকে আমি কপি করে এখানে দিয়ে দিই, বড় লেখাটাতে, ঠিক আছে। আচ্ছা, এই লেখাটা একটু বড় হয়ে গেলে তুমি ছোট করে দিতে পারবা, স্টাইলে গিয়ে টাইপোগ্রাফিতে গিয়ে এটার ফন্টটাকে ছোট করে দিতে পারবা। আচ্ছা, এটাকে তুমি এখন কন্টেন্টটাকে ব্রেক ট্যাগ দিয়ে নামাই দিতে পারবা। ওয়েলকাম টু এর পর আদিত্য ই কমার্সটা
আমি একটু নিচে নামাই দিলাম। নিচে নামানোর জন্য বিআর নামে একটা ট্যাগ ইউজ করতে পারো, বিআর। বিআর দিলে ব্রেক পেয়ে যাবে। ওকে, এই লেখা দুটোর গ্যাপ যদি বাড়াইতে চাও সেক্ষেত্রে তুমি টাইপোগ্রাফিতে লাইন হাইটটা বাড়াই দিবা। আর লেটার স্পেসিং হচ্ছে লেটার টু লেটার। দেখো ওয়েলকাম চেপে গেছে সব লেখা, আবার চড়া হয়ে গেছে। ওকে, সো দিস ইজ লেটার স্পেসিং আর দিস ইজ লাইন হাইট। আচ্ছা, এখানে যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টটার দরকার নাই, এই কন্টেন্টটা রাইট বাটন দিয়ে ডিলিট করে দিলাম। আচ্ছা, এখানে কিছু পি ট্যাগ আছে, খুব ফাইন। এই লেখাটা এখান থেকে তোমরা কপি করে বসে নিতে পারবে পরে। আর একটা বাটন আছে, বাটনে কি রিড মোর। আচ্ছা, এই বাটনটা আমরা এখানে দিব। একটা বাটন আনার জন্য এখানে ক্লিক করবা, এখানে ক্লিক করার পর এখানে বাটন নামে একটা অপশন আছে, বাটনটাকে ঠিক, বাটন তো এখানে আছে, সরি, এই যে বাটন আছে না এখানে, বাটনটাকে সেন্টার করে দিলাম। সেন্টার করার পর বাটনটার কালার কি আছে, সাদা। বাটনের ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, টেক্সটের কালার ব্ল্যাক। আচ্ছা, চকলেট কালার দিলাম, ওদের সাইটের লিংকের কালার। ওকে, এখানে কি রিড মোর বা শপ নাও, রিড মোর দিলাম। আচ্ছা, ডান। তো এই একটা সেকশন গেল স্লাইডে, ঠিক আছে, একটা স্লাইডার। আচ্ছা, এর পরের সেকশনটাতে কি আছে, এর পরের সেকশনে কিছু প্রোডাক্ট দেওয়া আছে, তাই না? এখন আমি প্রোডাক্ট একটু পরে যাচ্ছি। এরপরে জয়েন আওয়ার নিউজ লেটার নাও নামে একটা সেকশন আছে। ওকে, আর কিছু নাই, তাহলে আমাদের এই প্রোডাক্টটা আমি পরে সাজাচ্ছি। এই প্রোডাক্টটাই এই প্রোডাক্টের মতো একটু পরে সাজাবো। নিচে আছে কি জয়েন আওয়ার নিউজ লেটার, আর কোনো কন্টেন্ট নেই। তাহলে মাঝখানে যেসব কন্টেন্ট গুলো আছে এগুলো ফেলে দিচ্ছি। অর্থাৎ এই সেকশনটা ফেলে দিলাম, এই সেকশনটাও ফেলে দিলাম, এই সেকশনও ফেলে দিলাম, এই সেকশনও ফেলে দিলাম, এই সেকশনও লাগতেছে না, লাগতেছে না। আচ্ছা, এখন আমাদের লাগবে কি জয়েন নিউজ লেটার। কিভাবে আছে, প্রথমে একটা টাইটেল আছে এরকম জয়েন আওয়ার নিউজ লেটার নাও, এটা একটা টেক্সট দিয়ে বসা দিচ্ছি। কিভাবে বসাবো, ফার্স্টে এরকম একটা সেকশন নিব, ওই সেকশনে একটা হেডার নিব, হেডিং। এই হেডিংটাকে সেন্টার করে দিলাম। সেন্টার করার পর এখানে পেস্ট করে দিলাম লেখা। চাইলে এখান থেকে ফন্ট টন তোমরা চেঞ্জ করে নিতে পারো। আচ্ছা, এবার এখানে একটা কি আছে, একটা ইমেইল আর একটা জয়েন নাও বাটন, তাই না? আচ্ছা, এখন এটার জন্য তোমাকে এখানে ফর্ম অ্যাড করতে হবে। এই যে ফর্ম নামে একটা অপশন আছে, এটা ঠিক নিচ দিয়ে ফর্মটাকে অ্যাড করে দিলাম। ফর্মটাকে এখানে কি কি আছে, এত কিছু লাগবে না, নাম, ইমেল, মেসেজ, এগুলো কিছু লাগবে না। মেসেজ লাগবে না, নাম লাগবে না, ইমেইল আর বাটন, তাই না? ইমেইলে লেখাটার উপর দিয়ে ইমেইল, এটাকে বলে লেভেল। আর এটার ভিতরে যা লেখা হয় এটাকে বলা হয় প্লেস হোল্ডার। এই ইমেইল লেখাটাকে ভেঙে ইমেইলের লেভেলটা আমি ফালাই দিলাম। তাহলে দেখো ভিতরে শুধু ইমেইল লেখাটা আছে, ফাইন। এখন এটা নিচে নিচে আছে, আমি পাশাপাশি আনতে চাই কারণ আমার সাইটের মধ্যে এরকম পাশাপাশি করা আছে। আচ্ছা, তাইলে আমাদের কি করতে হবে, কন্টেন্টটাকে 50% আর যে বাটনটা আছে বাটনটাকে 50%। আচ্ছা, এবার দেখো কন্টেন্টটাকে চাপানোর জন্য চারপাশ দিয়ে প্যাডিং দিতে পারো। লেফটে এবং রাইটে আমি 100 প্যাডিং করে দিচ্ছি। আচ্ছা, এবার ইমেইলেরটাকে একটু বাড়াই দিব আর এটাকে একটু কমাই দিব। তাহলে কি করতে হবে, ইমেইলেরটাকে 66 দিলাম, আর নিচে যে সাবমিট বাটন আছে, সরি এটা হচ্ছে বাটনটা, সাবমিট বাটনটা দিলাম 33%। তাহলে দেখো ফর্ম ফিল্ডের মধ্যে আইটেম 1 একটু বাড়াই দিই 66। তাহলে এটা 66 হলো, এটা হচ্ছে তোমার 33 হলো। এবার প্যাডিং দিয়ে তুমি আরো কমাইতে চাও আরো কমাইতে পারবা। আচ্ছা, এবার এই যে লেখার এই যে ফর্মটা, এটাকে উপর থেকে একটু নিচে নামাই দিতে হবে। দেখো নিচে নামাই দিতে হবে, এখানে গ্যাপটা একটু বেশি আছে। তাহলে আমাদের নিচে নামানোর জন্য কি করতে হবে, প্যাডিং টপ বা মার্জিন টপ দিতে পারি। মার্জিন টপ আমি 50 দিয়ে রাখলাম, তাহলে নিচে নেমে গেছে। একটু বাড়াইলে আরো বাড়বে। আরো কমাই দিলাম, 200 দিলাম। আচ্ছা, ডান।
আর কি আছে দেখি তো। এখানে আর কিছু নাই, এটা এটা ফুটার বলে, ফুটারটা আমরা পরে যাব। আচ্ছা, এবার আমাদের এই পেজটা আপডেট করার পালা, কাজ শেষ। আর সবসময় আমরা যেহেতু এলিমেন্টর দিয়ে বানাবো, এই ফুটারটা রাখতেছি না, আমাদের ফুটার কাস্টম তৈরি করতে হবে ঠিক এটার মতো করে। তো ফুটার যদি না রাখতে চাই, হেডার যদি না রাখতে চাই, এখানে সেটিংস থেকে ক্লিক করে তুমি বাই ডিফল্ট এলিমেন্টর ফুল উইডথ নামে একটা অপশন আছে, এই অপশনটা দিবা। এলিমেন্টর ফুল উইডথ দিয়ে কি হয়, এলিমেন্টর ফুল উইডথ দিয়ে আমরা যে হেডারটা বানাবো, আমরা যে ফুটারটা বানাবো, সেই হেডার ফুটারটাই অটোমেটিক্যালি পাবে। আপডেট করে দিলাম। আচ্ছা, এবার খেয়াল করো, আমাদের আমরা আমাদের মতো করে মেনু তৈরি করব। তার আগে প্রোডাক্টের কিছু ক্যাটাগরি এবং কিছু প্রোডাক্ট তৈরি করতে হবে। একটা ক্লায়েন্ট এখানে কি কি আছে, হ্যালো ভাই, হ্যাঁ বলো। ভাইয়া স্লাইডার বানালেন না? স্লাইডার তো আচ্ছা, আমি একটা স্লাইডার বানাইছি আর কি, তোমরা মাল্টিপল স্লাইডার তৈরি করে নিও। আমি আসলে একটা স্লাইডার দিয়ে সার্চ করবা। এই যে এটা হচ্ছে মাল্টি স্লাইড। প্রথমটাকে ক্লিক করলাম, কন্টেন্ট বা ইমেজ দিলাম এক। দুটা স্লাইড আছে, দুটা স্লাইড রাখলাম, আরেকটা ফেলে দিছি। প্রথম স্লাইডে ক্লিক করে হেডিং চেঞ্জ করো, কন্টেন্টে হেডিং। হেডিং এ কি আছে, ওয়েলকাম টু কিছু একটা লেখা আছে। প্রোডাক্ট গুলা স্লাইডারের মতো রাখা যায় না, মানে একবারে এক স্লাইডে, মানে এক পেজে 4টা করে প্রোডাক্ট শো করবে, তারপর স্লাইড করে করে আরো বাড়বে। আমি প্রোডাক্টে যাইনি এখনো, প্রোডাক্ট দেখাবো। ভাই বুঝতে পারছি, ঠিক আছে করবো নি। এটা পারবা তো সবাই? জি ভাইয়া পারবো। জি ভাই, পারবো। ওকে, জাস্ট মাল্টি স্লাইডার তৈরি করে নিবা। আচ্ছা, এবার আমি আপডেট করে দিলাম। এখন ক্লায়েন্টের সবগুলো প্রোডাক্ট হচ্ছে তোমার একটা ক্যাটাগরি, সেটা হচ্ছে তোমার হার্বাল। হার্বাল নামে একটা ক্যাটাগরি আছে। সো আমি কি করব, এখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাচ্ছি। এই পেজটা এরকম থাক, আমি পাশের ট্যাব থেকে আমার যে কটা প্রোডাক্টের ক্যাটাগরি লাগবে তৈরি করে নিব, এক্সিস্টিং সমস্ত ক্যাটাগরি ফেলে দিব। ক্যাটাগরি মানে কি, প্রোডাক্টগুলো আসলে কি ধরনের প্রোডাক্ট। আচ্ছা, হার্বাল নামে একটা ক্যাটাগরিতে থাকবে, তাহলে আমি ক্যাটাগরিতে গিয়ে যতগুলো ক্যাটাগরি আছে সব ফেলে দিচ্ছি।